আজকে আমাদের বাসায় নলা রান্না করা হবে, মানে নলা কাজি করা হবে। তো এখানে সবগুলো নলা সুন্দর করে, তো সবগুলো নলা একসাথে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এখানে আন্টি সব কিছু দিবে। প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছে, যেহেতু অনেকগুলো নলা তাই বেশি পরিমাণ পেঁয়াজ না দিলে ভালো লাগবে না। জিরা, এখানে এলাচ, দারচিনি, জিরা সব কিছু, মানে আদা একসাথে সব রেডি করা। সব কিছু একসাথে দিয়ে মানে একদম গরুর মাংসের মতো মাখিয়ে বসাবে। এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে নিবে। আন্টি আরো লাগবে, বেশি হয়ে যাবে না? আমার হাতে বেশি হয় তাই? হ্যাঁ। এখন পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ি দিয়ে নিবে। মরিচটা পরিমাণ মতোই দিয়েছে, এত বেশিও না আবার এত কমও না, যেহেতু বাচ্চারাও খাবে, বাসায় ছোটরা আছে সবাই। তো এখন পরিমাণ মতো লবণও দিয়ে নিচ্ছে। এখন পেঁপেগুলো দিয়ে নিয়েছে। তারপর পরিমাণ মতো তেল, তাই না? হ্যাঁ, পরে আবার তো শেষে বাগার দিতে হবে। একদম বেশি করে পানি দিতে হবে না আন্টি, যেন সেদ্ধ হয়ে যায়। নলা কাজি করতে এতটাও প্যারা না, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা, খুবই ভালো লাগে। আর পরিমাণ মতো মশলা হলে তো আর কোনো কথাই নেই। বেগুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে ভিডিও করে শেয়ার করতে পারলাম না, বিকজ ও না আড়ালে লুকায়ে উল্টে দিছে। ওই মাঝখানটা একটু উল্টে দিছে। ও মাঝখানটা হয়নি, এটা একটু ভালো করে উল্টাইতে হবে, ভালো করে। এটা না আপু, না পুরো নাই, মরিচগুলো একটু পুড়ছে আর কি, সমস্যা নেই। এমনি গ্যাস নিবাই দিই এখন। না ওই করে বড়টা বসো, বড় ওইটা, এটা উঠে ফেলে। এখন কি বসাবো? এখন আবার এটাতে আপনি, এটা তো একটু পানি তো। আচ্ছা, এখন কি বেগুন ভাজা না?